দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছে, তো আজ এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদিন একবার ব্যবহার করার ফলে যার যা সমস্যা রয়েছে দাঁত নিয়ে সব কিছু চিরদিনের জন্য দূর হয়ে যাবে। বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমরা প্রত্যেকেই জানি যে দাঁত আমাদের কাছে খুবই অমূল্য একটা জিনিস। তো সেই দাঁতের জন্যে দারুণ একটি ঘরোয়া রেমেডি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকেই কি করি, অনেক নামি দামি পেস্ট দিয়ে কিন্তু প্রতিদিনই দাঁত মাজি, এবং তা সত্ত্বেও কি হয়, আমাদের দাঁতের নানান রকম সমস্যা হয়। তো দাঁত কারো কারো হলুদ হয়ে যাচ্ছে, কারো দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, কারো বা দাঁতের মাড়ি প্রচণ্ড ব্যথা, দাঁত যন্ত্রণা, এইসব নানান সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়, সে বাচ্চা হোক কিংবা বড়। তো আমরা যে পেস্ট দিয়ে নিজেরা নিজেদের দাঁত মাজি না কেন, তো সেটা ছাড়াও আমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই ঘরোয়া রেমেডিটা বাড়িতেই নিজেরাই যদি বানিয়ে নিজেরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দাঁত কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল চকচকে হয়ে উঠবে, আর দাঁত যন্ত্রণা আর কোনোদিনও হবে না। তো এই যে রেমেডিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম ঘরোয়া একটা রেমেডি, আমাদের হাতের কাছে, হাতে গোনা 2-1টা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, এবং আমরা কিন্তু চাইলে প্রত্যেকে এই জিনিসটা বানিয়ে ব্যবহার করতে পারবো। তো আপনারা আজকের ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আমি নিচে চলে যাব, আর কী কী দিয়ে কিভাবে বানাবো, কখন ব্যবহার করবো, সব কিছু এই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। মাথার চুল না থাকলে যেমন আমাদের সৌন্দর্য বাড়ে না, আবার আমাদের কিন্তু মুখের জন্য, অর্থাৎ আমাদের ত্বকের জন্য আমরা নানান রকমের জিনিসপত্র ব্যবহার করে থাকি, তো নিজেদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য। ঠিক সেরকমই দাঁতের যত্ন যদি না আমরা নিই, দাঁত যদি হলুদ হয়ে থাকে, দাঁতের উপরে একটা সর পড়ে থাকে, লাল হয়ে থাকে, দাঁতের মধ্যে যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়া, এইরকম নানান রকম যদি সমস্যা হতে থাকে দাঁত নিয়ে, তাহলেও কিন্তু আমাদের ঠিকঠাক যেন দেখতে ভালো লাগে না, একদমই সৌন্দর্যটা বৃদ্ধিও পায় না। তাছাড়াও কারোর সামনে গিয়ে হুট করে কথা বলা, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোনো, এই যে সমস্যাগুলোই আমাদের পড়তে হয়, তো সেগুলোর জন্য কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার, যার জন্য আমরা অনেক সময় দাঁতের ডাক্তারের কাছে চলে যাই, আবার অনেক সময় দাঁতের ডাক্তার দেখিয়েও কিন্তু ভালো হয় না। তো এই যে ঘরোয়া রেমেডিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা দাঁতের যে কোনো সমস্যা কিন্তু আপনাদের দূর করে দেবে। বলতে পারেন এত সহজ আর এত সামান্য একটা রেমেডি কি সত্যিই কাজ দেবে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি আপনাদের অনুরোধেই বানানো, কারণ আপনারা বেশ কয়েকদিন ধরে কমেন্ট করছিলেন যে দিদিভাই দাঁত হলুদ হওয়া থেকে চকচকে হওয়া বা দাঁত সাদা হওয়া, চকচকে বলতে গেলে একদিনেই যে একেবারে দুধের মতো ফর্সা চকচকে হয়ে যাবে এমনটা কিন্তু না, তাও দীর্ঘদিন বেশ কয়েকদিন ব্যবহার করতে করতে আশা করি দাঁত অনেকটাই কিন্তু সাদা হয়ে যাবে। তো সেই রকম দাঁত সাদা হয়ে যাওয়া, তো এই নিয়ে একটা ভিডিও আপনি আপনাদের সাথে শেয়ার করুন। তো সেই জন্যই আজকের ভিডিওটা বানানো, তো আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর আশা করছি যাদের প্রয়োজন রয়েছে দাঁত নিয়ে এই রেমেডিটা, তো অবশ্যই আপনারা নিজেরা ব্যবহার করবেন। আমি জানি যাদের প্রয়োজন নেই, যারা ব্যবহার করেন না, তারাই কিন্তু 2-1টা খারাপ কমেন্ট করেন বা এটা ওটা বলতে থাকেন, কিংবা হবে কি হবে না এগুলো ভাবতে থাকেন। তো যাদের প্রয়োজন রয়েছে, যারা সত্যি আমার উপর ভরসা করেন, তারা জানি জিনিসগুলো বানান, ব্যবহার করেন, এবং ভালো রেজাল্টও আপনারা পেয়েছেন, এবং আমাকে অলরেডি অনেকেই কমেন্ট করে বলেন যে দিদিভাই আপনার রেমেডিগুলো খুবই কার্যকরী, এবং দিদিভাই আরও এটা বানান, ওটা বানান, সেটা বানান। তো আমি আজ চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো অবশ্যই করে আনার। তো আজকে আমি প্রথমে নিয়ে নেব লবণ। তো আজকে আমি অল্প করেই বানাবো, কারণ রেগুলার বানিয়ে রেগুলার ব্যবহার করাটা অনেক বেশি ভালো। যদি আপনি নিজে ব্যবহার করেন পরিবারের, তাহলে অল্প করে বানানো ভালো। যদি 2-1জন একটু বেশি করে ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু বেশি করে বানিয়ে নেবেন, কিংবা একদিন বানিয়ে 2-3 দিন রেখে দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি, বেশি লবণ নিইনি। আর যত ভালো গুণমানের লবণ নেবেন ততই ভালো, কারণ আমরা মুখের মধ্যে আমাদের যত্নের জিনিসকে ভালো রাখবো, তো সেজন্য যদি ভালো জিনিস নিই তাহলে কিন্তু খুবই ভালো। একটু ভালো লবণটা নেবেন, বেশি দামি লবণ না, যেটা আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি, খাই, তো সেই লবণ নিলেই হবে। এবার ওর মধ্যে আমি যে জিনিসটা দিয়ে দেবো, পাতিলেবুর রস। এবার বলি, লবণ দেখবেন আমাদের কি হয়, বাচ্চাদের কিংবা বড়দের যখন দাঁত যন্ত্রণা হয় কিংবা প্রচণ্ড ব্যথা করছে, আমরা যদি দাঁতের গোড়াতে একটু লবণ রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁত যন্ত্রণাটা ক্ষণিকের জন্য কিন্তু সেরে যায়। মোটামুটি বলতে পারেন এটা একটা দাঁত যন্ত্রণার খুবই ভালো একটা উপায়। যখনই দেখবেন, আমার ছেলে 2-1 দিন আগে, বেশ কয়েকদিন আগে বলতে পারেন, ওর দাঁত একটু যন্ত্রণা করছিল কিনকিন করে, তো সেখানে গোড়াতে আমি একটু লবণ বসিয়ে দিয়েছিলাম, তো দাঁত যন্ত্রণা কিন্তু আর হয়নি। তো একদিন বলেছিল, তারপর থেকে কই আর আমি শুনিনি ওর কাছে দাঁত যন্ত্রণা হচ্ছিল। তো এইরকমই কিন্তু লবণের একটা
গুণাগুণ রয়েছে। যখনই আপনাদের দাঁত ব্যথা করবে বা যন্ত্রণা হবে, দাঁতের গোড়াতে একটুখানি লবণ আঙুলে করে নিয়ে চেপে রেখে দেবেন, তার কিছুক্ষণ পরে ধুয়ে দেবেন, তবে দেখবেন দাঁত যন্ত্রণাটা সেরে যায়। এবার আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি থাকে, সেজন্য কিন্তু এই পাতিলেবুর রসটা আমাদের দাঁতের মাড়িকে ভালো রাখতে ভীষণভাবে কার্যকরী। দাঁত যে তাড়াতাড়ি নড়ে যায়, পড়ে যায়, সেই ভাবটা আর থাকবে না, দাঁতের মাড়িকে শক্ত করে রাখবে এই পাতিলেবুর রস। তো পাতিলেবুর রস কিন্তু আমি একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি, পুরো রসটাই দিয়ে দেব। এই দুটো জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই থাকে। তো এই দুটো জিনিস কিন্তু মানে খুঁজে নেওয়াটা খুবই কষ্টকর না, একদম সহজ একটা ব্যাপার। তো আমরা যতই নামি দামি পেস্ট, কলগেট, যাই কিছু এখন উঠেছে, সেন্সোডাইন থেকে শুরু করে এরকম অনেক নামের রয়েছে, যেগুলো ব্যবহার করলে আমরা মনে করি যে এইসব মানে রোগ থেকে আমরা নিরাময় হব, কিংবা খুবই সহজ একটা ব্যাপার, তো এগুলো দিয়েই তো আমরা দাঁত ব্রাশ করতে পারি। হ্যাঁ, সেগুলো তো আমরা করবই, কিন্তু যেগুলো অনেকটা বেশি হয়ে গেছে আর কি, যেগুলো আমাদের তোলাটা খুবই দরকার, তো তখন কি করব আমরা বুঝতে পারি না। দাঁত যন্ত্রণা ব্যাপারটা এমন একটা জিনিস, বা দাঁত হলুদ হয়ে যাওয়াটা এমন একটা ব্যাপার, তো সেটা কিন্তু আমরা তখনই ভাবতে থাকি যে কী করলে ভালো হবে, কি এর সময় যদি কিছু একটা উপায় থাকতো খুবই ভালো হতো। তো সেই সময় কিন্তু আপনারা এই জিনিসটা করে নিতে পারেন। তো এই দুটোকে আমি খুব সুন্দর করে মেশাবো, কারণ লবণটা গলে যাবে। লবণ আর পাতিলেবুর রসের সাথে আর একটা মেন যে জিনিস লাগবে সেটা হলো কলগেট। এইটাই কিন্তু শেষ উপকরণ, এই তিনটে উপকরণেই আজকের রেমেডি। তো এই যে কলগেট আমি কিছুটা নিয়ে নেব, আর এখানে আমি কলগেটের হোয়াইট পেস্টটা নিয়েছি। কারণ বলছি, আপনারা যে কলগেটই ব্যবহার করেন সেই কলগেট আপনারা দিতে পারেন, কোনো ক্ষতি নেই, তবে এই হোয়াইট কলগেটটা না দাঁতটাকে পরিষ্কার করে একটু বেশি আর কি, বেশি চকচকে উজ্জ্বল করে তোলে। চামচের মাপ করে যদি দিই, ঠিক এরকম দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচের মতো দিলেই হবে। তো এটাকে আমি এর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই লবণ, পাতিলেবুর রস আর এই কলগেট তিনটেকে সুন্দর করে মেশাতে মেশাতে দেখবেন একদম ক্রিমের মতো হয়ে যাবে, আর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। কলগেটের যে একটা পেস্ট ছিল সেই পেস্টই তৈরি হয়ে যাবে, একটু সময় দিয়ে মেশাতে হবে। এই যে পেস্ট আমি তৈরি করলাম, তো এটা যে কতটা পাওয়ারফুল একটা রেমেডি বা পেস্ট, সেটা আপনারা নিজেরা ব্যবহার করলে বুঝতে পারবেন না। তো এই যে যতটুকু তৈরি হয়েছে, এটা কিন্তু পরিবারের 3 থেকে 4 জন 5 জনের কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি নিজের একার জন্য বানান বা একদিনের জন্য বানান, সেক্ষেত্রে কী করবেন, 1 চিমটে হয়তো লবণ নিলেন, একটুখানি তার মধ্যে পাতিলেবুর রস 2-4 ফোঁটা ফেলে দিলেন, অল্প একটুখানি কলগেট দিলেন, তো সেইভাবে দিয়ে একটু মানে এটাকে ফেটিয়ে নিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে দাঁতের মধ্যে কিন্তু ব্রাশ করতে পারেন। আর সপ্তাহে 2 দিন করতে পারেন, 3 দিন করতে পারেন, তবে সব দিন করার দরকার নেই। আর তাছাড়া না পারলে, সময় না হলে 1 দিন কিন্তু করতে পারেন, দেখবেন আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি প্রতিদিনই ব্রাশ করি, ধুয়ে নিলাম। এবার এর মধ্যে ঠিক যেমন কলগেট দিয়ে দিই, ঠিক তেমনই কলগেট দিয়ে দেব, কলগেটের মতো এইভাবে লাগিয়ে নেব। এবার দাঁতের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা দাঁতের ওপরে, ফাঁকে, মাড়ির কাছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে ঘষে ঘষে ব্রাশ করা হয় ঠিক সেই রকমভাবে ব্রাশ করব। এটা কিন্তু বাচ্চাদেরও করাতে পারেন, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে। তো ব্রাশ করে নিয়েছি, একটা মুখটা ধুয়েই চলে এসেছি জল দিয়ে। তো দাঁতটা আমার দেখুন তো এরকমই লাগছে। তো কীরকম লাগছে আপনারাই বলবেন। আর তাছাড়া দাঁতটা না ব্রাশ করার সময় একটু লবণ দিয়েছি, যেহেতু একটু লবণটা বেশি বেশি মনে হবে। তো যখন ব্রাশটা করার পর জল দিয়ে দেবেন না, একদম মানে আর কিছুই মনে হবে না, যে লবণ ভাবটাই চলে যাবে। আর তাছাড়া কিন্তু লবণটা থাকার কারণেই কিন্তু দাঁতটা বেশি চকচকে হবে, উজ্জ্বল হবে, অর্থাৎ পরিষ্কার হবে, কাজটা বেশি ভালো হবে। তো দাঁতটা মানে মুখটা একদম পুরো হালকা
দাঁতের গোড়া টোড়া মানে সব কিছু কী বলবো, একদম মানে সুন্দর লাগবে আর কি মুখটা, তো নিজেরই খুবই ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন, যাদের মুখে দুর্গন্ধ হয় কথা বলার সময়, তো তাদেরও কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। তো কতটা সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে এই রেমেডিটা শেয়ার করলাম বলুন, কত কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন, আর কোনো মানে বেশি কোনো টাকা পয়সা খরচও কোনো ব্যাপার নেই। তো আপনারা অবশ্যই করে এই রেমেডিটা মানে বানিয়ে নিজেরাই ব্যবহার করবেন, আর ভালো রেজাল্ট পেলেই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যখনই না আপনারা বলেন যে দিদিভাই এই জিনিসটা বানিয়েছিলাম খুব ভালো কাজ দিয়েছে, এটা আবার বানাবেন, ওটা আবার করবেন, আমার সত্যি খুবই ভালো লাগে। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবার অনেকেই রয়েছেন কমেন্ট করতে চান, হয়তো কিছু বলতে পারেন না, তো আপনারা নিজেরা নির্দ্বিধায় একদম কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে ভিডিওর মধ্যে, কোনো কথা বলতে বলতে, দেখুন এত বড় ভিডিও এতক্ষণ কথা বলতে হয়, তো তার আগে কিন্তু কোনো কথায় হয়তো মিস্টেক হয়ে যায়, কোনো ভুলভ্রান্তি থেকেই যায়। তো আপনারা কিন্তু সেটাও আমাকে মানিয়ে নেবেন, বলে দেবেন যে দিদিভাই এটা করলে ভালো হতো, ওটা করলে মানে এরকমভাবে হলে হয়তো আরেকটু ভালো হতো ভিডিওটা। তো অবশ্যই বলবেন। আপনারা যেমন আমার কাছ থেকে শেখেন, আমিও কিন্তু আপনাদের থেকে অনেক কিছু শিখি, আর এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো অবশ্যই করে আপনারা কমেন্ট করবেন। আর অনেকে রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, কেন বুঝতে পারছি না। তো রেমেডিগুলো বা আমার এই যে লাইফস্টাইল ব্লগগুলো দেখার জন্য আমার এই কাকলি ন্যাচারাল ব্লগটাকে অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে বলুন তো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো এতে আপনাদেরও খুবই সুবিধা হবে, আর আপনারা ভিডিও দেখলে আমার ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আর আমি কিন্তু বাড়াবো না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।